অধিবেশন শুরু হবে। হ্যাঁ, আপনারা এখানে উল্লেখ করলে একটু হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ অধিবেশন, আগামীকালের অধিবেশন যেটা শুরু হচ্ছে, এবং আমাদের যে বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে বিভিন্ন রাজ্যে, তার প্রতিবাদ সূচিত করবার জন্য, এবং তার কিভাবে আমাদের রাজ্য সরকার এটাকে কিভাবে কমব্যাট করবে সেই সব নিয়ে আলোচনা হবে। এবং এই অধিবেশনটায় আমাদের যারা শিক্ষামন্ত্রী তো রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও পার্টিসিপেট করবেন সেরকমই আমাদের কাছে খবর আছে। এবং আমরা নিজে অত্যন্ত উদ্বিগ্ন, কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন যারা রয়েছেন বাংলার বাইরে, যারা বাঙালি রয়েছেন, তারাও অত্যন্ত আতঙ্কে রয়েছেন। সুতরাং এটা পরিবেশটা সঠিক করবার জন্য রাজ্য সরকার নিশ্চয়ই চিন্তাভাবনা করছেন, সেটা নিয়ে আলোচনা হবে। স্যার, দুটো বিষয়। আজকে গ্রন্থাগার দিবস, আপনি আক্ষেপ করছিলেন যে বই ছাড়ার মানুষ খুঁজে পাওয়া যায় না, আরো বেশি অ্যাক্টিভ হতে হবে সরকারকে এই ডিপার্টমেন্টে, সেইটা যদি বলেন। আর দ্বিতীয়ত, বই পড়ার আগ্রহ কমছে, সেটা নিয়েও আপনি বলছিলেন। এটা আপনারাও জানেন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা রয়েছে, তারা নেট দেখে পড়াশুনো করতে অভ্যস্ত, তারা বেশি কমফোর্টেবল না বই পড়তে। আমি তো দেখেছি সব ছেলে মেয়েদের হাতে একটা করে ল্যাপটপ রয়েছে, তার থেকেই সব খবর নিয়ে সব পড়াশুনো করছে। কিন্তু বই পড়ার যে মানসিকতা সেটা তৈরি করতে হবে, এবং সেটা আমাদের গ্রন্থাগার দিবসে তারা নিশ্চয়ই চেষ্টা করছেন। রাজ্য সরকার অনেক গুরুত্ব দিয়ে দেখছেন, আমাদের অনেক বাজেট বরাদ্দ করা হয়েছে, আস্তে আস্তে আমাদের এই ডিপার্টমেন্টের অনেক উন্নয়ন হয়েছে। স্পিকার সাহেবদের যখন বিধানসভায় গিয়ে যে প্রস্তুতিগুলোর জন্য পড়াশোনার দরকার, তার জন্য কি বিধানসভা লাইব্রেরিতে বিধায়করা যাচ্ছেন? হ্যাঁ, গ্রন্থাগার দিবসে আপনি যেটা বললেন যে লাইব্রেরিগুলো চলছে, প্রতি কর্মীরই আরো উদ্যোগ নিলেই হবে না। বই পড়ার কি উদ্যোগটা কমে গেছে আগেকার? অনেক কমে গেছে। এখন লাইব্রেরিতে গেলে পরে আজকাল বিশেষ করে কলেজে পড়াশোনা করা ছেলেমেয়েরা তাদের লাইব্রেরিমুখী করতে গেলে পরে আরও নতুন নতুন পরিকল্পনা করতে হবে, এবং সেটা আমাদের মাননীয় মন্ত্রী তিনি অনেক গুরুত্ব দিয়ে দেখছেন। রাজ্য সরকার রয়েছেন, মমতা ব্যানার্জি তিনিও চান ছেলেমেয়েরা পড়াশুনো করে ওরা উজ্জীবিত হোক, এবং সেই জন্য লাইব্রেরির গুরুত্বটা উপলব্ধি করে তার ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে। হচ্ছে তো, আমি তো শুনেছি আমাদের বুকলেটে দিয়েছে, ওটা নতুন অ্যাপ্রুভ হয়েছে অনেক পর। কালকে বিধানসভায় স্পেশাল অধিবেশন একটু যদি বলে দেন। বলে দিলাম তো, বিধানসভায় লাইব্রেরি রয়েছে, বিধায়কদের যাওয়ার সংখ্যা খুব কম, সেটা আমি বলেছি, এবং তাদের আরও বেশি আগ্রহী হওয়া উচিত, এটা আমি মনে করি। একটা বিষয়, রাজ্যের এসএসসি একটা টেন্ডেড লিস্ট প্রকাশ করেছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। মানে আপনি যে দল থেকে প্রতিনিধি, সেই দলের নেতা ঘনিষ্ঠ কি করছেন? বলছেন বলেন।